করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো এখন রাত্রি না, এখন সন্ধ্যা বলতে পারো, এরকম 6:30 মতো বাজে। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। আর তোমরা কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা কিন্তু আমার চ্যানেল নতুন, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর তোমরা কিন্তু আমার অনেকে আমাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। তো তোমরা যারা সাবস্ক্রাইব করছো তারা আমার কমিউনিটি পোস্টে একটা হাই লিখে রাখো, যে হাই বা নিউ এইভাবে কিছু লিখে রাখো, যাতে আমি তোমাদের কাছে চলে যেতে পারি 24 ঘন্টার পরে। তো এটা তো ইউটিউবের নিয়ম, সেটা তোমরা অনেকেই জানো যারা ইউটিউবে আছো, ওইটিতে যারা আছো। তো প্লিজ বন্ধুরা, তোমরা আবার সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব প্লিজ করো না। দেখো, তোমরা যদি আমার পাশে থাকো, নিশ্চয়ই আমিও তোমাদের পাশে থাকবো। আর তোমরা হয়তো ভাবছো যে সাবস্ক্রাইব করেছি তো কেন আমাকে আবার ব্যাক দিচ্ছে না। দেখো, তোমরা যদি আমাকে না কমিউনিটিতে আমাকে একটা লিখে আসো, বা আমার কোনো ভিডিওতে লিখে আসো যে হ্যাঁ আমি তোমার ভিডিও প্রথম দেখছি, তো আমাকে একটা হাই লিখতে হবে বা বলতে হবে, তাই না? তোমরা হয়তো অনেকে আমার শর্টস দেখে হয়তো সাব করে দিচ্ছ, সাবস্ক্রাইব করে দিচ্ছ, তো তারপরে হয়তো কিছুক্ষণ পরে আবার আনসাবস্ক্রাইবও করে দিচ্ছ। প্লিজ এরকম করো না বন্ধুরা। যেরকম তোমরা যেভাবে কাজ করছো, এবার তোমাদের সাথেও তো অন্য কেউ এইভাবে করতে পারে, তাই না? তো তোমরা প্লিজ এটা কেউ করো না, তাতে তো আমারই চ্যানেলের ক্ষতি হচ্ছে, তাই না? তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না, হ্যাঁ। আর যার ভালো লাগবে সে নিশ্চয়ই আমার ভিডিও দেখবে, যার ভালো লাগবে না তারা দেখো না। আর একটা ইম্পর্টেন্ট আরও একটা কথা বলছি, যে তোমরা প্লিজ কিন্তু কেউ ভিডিওগুলো স্কিপ করে দেখো না। এবার আমি যাদের ভিডিও দেখে, আমি সারাদিন তো কারোর ভিডিও টাইম করে দেখার সময় হয় না, ভিডিও চালিয়ে দিয়ে যে যার মতো করে কাজ করলাম, এসে একটা কমেন্ট করে দিলাম, বাস। তো তোমরাও সেরকম করো, ভিডিও না দেখতে ভালো লাগলে তোমরা চালিয়ে রেখে দিয়ে নানান কাজ করতে পারো। তো প্লিজ কেউ স্কিপ করে দেখো না, কারণ স্কিপ করে দেখলে তো আমাদের দেখা যায়, বলো তো ইউটিউবে তো ওয়াইটিতে গিয়ে তো দেখা যায় কে স্কিপ করে দেখছে না দেখছে, তাই না বলো? সেই রকম তো দেখা যাচ্ছে। তো প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না, তোমাদের কাছে এই একটাই রিকোয়েস্ট। আমি হয়তো গুছিয়ে তোমাদের সাথে কথা বলতে পারছি না, হয়তো অনেক কথাই তোমাদের খারাপ লেগে যাচ্ছে, বা গুছিয়ে কথা বলতে ঠিক পারছি না। তো একটাই রিকোয়েস্ট, যে যেন তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না বন্ধুরা। তো চলো, অনেক কিছুই বলা হয়ে গেছে, তাহলে ভিডিওটা এখন থেকেই আমি শুরু করছি, তাহলে তোমরা দেখতে থাকো। অবশ্যই তো ফ্লিপকার্টের মাধ্যমেই হয়ে গেছে, সবসাথে কিছু অর্ডার করলেই ফ্লিপকার্ট থেকেই সেটা আসে। তো সেই জন্য বলছি, শপসি আর ফ্লিপকার্টের মাধ্যমে যেই সব পার্সেলগুলো আমার কাছে এসেছে, যেগুলো অর্ডার দিয়েছিলাম, সেগুলো কী সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সামনে এত বড় অনুষ্ঠান আসছে, তারপরে কিছু দরকারি জিনিস আছে আমাকে লাগার আছে। তো চলো, কী কী জিনিস কিনেছি না কিনেছি সবটাই শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো বন্ধুরা। তো চলো, প্রথমে এই জিনিসটা দেখে শেয়ার করছি। এটা তো সবাই অনেকেই জানে, এখন দেখতে পাচ্ছি সিল খোলা নেই, আমি ভিডিও করবো বলে কিন্তু সিলটা খুলিনি, হ্যাঁ। তো চলো এদিকে দেখাচ্ছি, দেখো এই যে এসেছে বাথরুম ক্লিনার একটা এসেছে, এর সাথে এটা কিন্তু সেট ছিল, ঠিক আছে, আর একটা হারপিক এসেছে। তো দুটোই এসেছে, একদম কম দামে আমি পেয়ে গেছি, ঠিক আছে। আমি যদি পারি তো আমি যেসব জিনিসগুলো কিনেছি, যেগুলো অর্ডার দিয়েছি, সেগুলো আমি একটা করে ফটো আমি পাশে দিয়ে দেবো, চেষ্টা করবো এডিট করার সময়। তো ওগুলো দেওয়ার চেষ্টা করব যদি পারি। তো চলো, আর এতে দেখো জয়ের শিলটা ছিল, আমি খুলে দিয়েছি একদম। এই যে জয়ের একটা বডি লোশন, জয়ের বডি লোশনটা এটা একটা কিনেছি। এটা হচ্ছে ফিনাইল, এই যে নিমাইল, উল্টো হচ্ছে লেখাটা হয়তো, এটা হচ্ছে নিমাইল। এই ফিনাইলটা কিনেছি। এগুলো এসেছিলো সব বাস্কেটের মধ্যে, ঠিক আছে, সেই জন্য এগুলোর কোনো এরকম খাম দেয়নি, এগুলো বাস্কেটের মধ্যে যেহেতু এসেছিলো। আর একটা এখানে একটা কী আছে দেখতে হবে, এখানে যে জিনিসটা আছে ওটাই দেখাই, দেখেছ? তো এই ব্রাশ কিটটা নিয়েছি। তো তোমাদের যদি জানতে চাও, আমি চাইলে হয়তো দিয়ে দিব, আর তোমরা যদি না দিতে পারি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কত নিয়েছে এই কিটটা, আমি জানিয়ে দিব, ঠিক আছে। এতে কিন্তু 12 পিস আছে, আমি আর খুলছি না, খুললে কিন্তু এগুলো ঢোকাতে সমস্যা হবে। আর এগুলো এই যে এখানে কিন্তু ছোট বড় করে 12টা কিট আছে, ব্রাশ আছে, সরি
বেশ মানে ভালো আমি দেখলাম। এই যে তুলিগুলো যেটা আছে না, ওগুলো বেশ ভালো দেখলাম। আর নিয়েছি এই যে ডাব শ্যাম্পু, এই যে কন্ডিশনার। চুলগুলো তো একদম দেখো টাক পড়ে গেছে, কিছু আর করার নেই। দেখো প্যারাশুটের একটা নারকেল তেল। আমি সে গন্ধ তেল ইউজ করি না, সত্যি বলছি যে কোনো ভালো গন্ধ তেল সেটা করি না। আমি একদম মানে অরিজিনাল যেটা নারকেল তেল ওগুলোই ইউজ করি। আমার সত্যি বলতে গন্ধগুলো না আমার সহ্য হয় না, আর মাথায় দিলে যেন নিজেকে বিরক্ত লাগে। আমি অনেক তেল এরকম ইউজ করে দেখেছি, চুলগুলো সেই জন্য এরকম টাক হয়ে গেছে পুরো। ইউজ করে দেখেছি আমার একদম স্যুটও হয় না, মানে ভালোও লাগে না। তাই জন্য আমি একদম এই নারকেল তেলটাই ইউজ করি। এই যে দেখো সোমিক্সের একটা বডি অয়েল, অলিভ বডি ম্যাসাজ অয়েল, সোমিক্সের দুটো আছে। এটাকে রেখে দিলাম। তার সাথে কিন্তু এটা দিয়েছে কাগজটা, মানে কীভাবে ম্যাসাজ করতে হবে না করতে হবে সেটা দিয়েছে। এখানে একটা পন্সের ময়শ্চারাইজার। আমি এর আগে হিমালয়ের একটা ময়শ্চারাইজার ইউজ করতাম, বাট আমার মুখে মানে শীতের সময়, যেটা আমি সত্যি বলতে মুখেতে কিছুই মাখি না, শুধু ফেস ওয়াশ ছাড়া। আর এই শীতের সময় যাটুকু মাখি, আর এখন তো শীত পড়তেই মানে সামনে শীত একদম বলতে গেলে, সেই জন্য এই পন্সের ময়শ্চারাইজারটা নিয়েছি। এটা আমি একবার ইউজ করেছিলাম, মানে বেশ ভালো লেগেছিলো, সেই জন্য পন্সের এই ময়শ্চারাইজারটা নিয়েছি। জানি না এরপরে কেমন হবে। একবার মতো মেখেছিলাম, মোটামুটি আমাকে মানে ভালোই লেগেছিলো, তো এবারটা নিয়েছি। তো এতগুলো যে শপিং করেছি, যেগুলো বাস্কেটের মধ্যে দিয়েছিল, শেষে শপিং যখন করেছিলাম, তো তখন এই শ্যাম্পু বা কন্ডিশনারের সাথে এটা একটা ফ্রি ছিল, মানে 1 টাকা দিলে এই অফারটা কিন্তু আমি পেয়ে যাব, মানে 500 চিনি। এই দেখো এই 500 চিনিটা কিন্তু আমি পেয়ে যাব, ঠিক আছে। এইরকম একটা ভালো অফার ছিল। আর একটা ছিল, আর একটা বডি ওয়াশ যদি নিতাম তাহলে একটা 500 মশাল তেল, মানে সরষের তেল যেটা, সেটা কিন্তু পেতাম। বাট আমি বডি ওয়াশটা নিলাম না, সেই জন্য ওটা দিল না। বাট এই শ্যাম্পু বা কন্ডিশনারের সাথে এত সুন্দর একটা 500 চিনির একটা অফার পেয়েছি, তো এর থেকে খুশি আর কি হতে পারে বলো। তো এই যে সন্তুর গ্লিসারিন, শীত আসছে তাই গ্লিসারিন সাবান তো নিতেই হবে, সেই জন্য গ্লিসারিনটা নিয়ে নিয়েছি এখানে। গ্লিসারিন সাবান সন্তুর। অন্য সময় তো অন্যান্য সাবান মানে ইউজ করেছি, বাট গ্লিসারিন বা সন্তুরটা ইউজ করা হয়নি বলে এটাও নিয়ে নিয়েছি। এই যে দেখো এখানে 6 পিস আছে। আর এদিকে দেখো এটা কি থাকতে পারে, এই যে লিখেছে দেখেছো ই কাট, এটাও শপসি থেকে অর্ডার করেছিলাম। এত সুন্দর একটা ব্যাগ, সামনে বিয়ে বলে কথা, তো একটু তো শপিং টপিং করতে হবে। আর সত্যি বলতে এই ব্যাগটা নিয়েছি একদম ছোট, একদম বেশ দারুণ দেখতে, একদম কম দামের উপরে ভালো করে পেয়ে গেছি। তো ভীষণই কিন্তু সুন্দর লাগছে। দেখো তোমাদের কেমন লাগবে জানি না, তো ব্যাগটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। আমি এইভাবে কিন্তু ঝুলিয়ে নিয়ে বউ যখন সাজবো, বউ সেজে এইভাবে এরকম একটা ঝুলিয়ে নিয়ে যাবো, একটা ব্যাপার আলাদা থাকবে। তো এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ না, এইটাকে কিন্তু দুদিক দিকে টানলে তো এটা মুখটা বন্ধ হয়ে যাবে। এত সুন্দর একটা ব্যাগ কত টাকা নিতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো। এত সুন্দর একটা ব্যাগ কত টাকা নিতে পারে সেটা অবশ্যই জানি। দেখো আমার ব্যাগ বলতে গেলে আমার 2-3টা এমনি নর্মাল ব্যাগ আছে, বাট ওগুলো তো আর বিয়েতে নেওয়া যাবে না, বিয়ের পর এখন সব কিছু নতুন নতুন কিনতে হবে। তাই জন্য এটা মানে বিয়ের দিন যেটা হাতে নেব সেই জন্য এই ব্যাগটা নিলাম। একদম হালকা, একদম মানে বেশ দারুণ, কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। এই আর কয়েকটা জিনিস আমি নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে মেলা থেকে কিনেছিলাম, বাট এখন দেখাবো না, কারণ তাহলে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট অল্প করে ভিডিও, এই হয়তো 9-10 মিনিটের ভিডিও এইরকমভাবেই আমি দেবো, বেশি কিন্তু ভিডিওটা বড় করবো না। তাই মেলা থেকে কী কী টুকিটাকি জিনিস কিনেছি, মানে যেগুলো আমার লাগবেই একদম, সেগুলো কী কী কিনেছি সেটাই আমি তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করবো। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক,
শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি তো জানি শেয়ার তোমরা করো না, করতে হবে না, ঠিক আছে, ওটা না বলেই থাক। তো একটা লাইক করে দিও প্লিজ বন্ধুরা, একটা লাইক করে দিও। দেখো লাইক করলে কিন্তু আমার মনে হয় যে লাইক করলে যে তোমরা আমাকে পছন্দ করছো, তাই না, যে আমার ভিডিওগুলো হয়তো তোমাদের ভালো লাগছে একটা লাইক করলে। তোমরা লাইক না করলে আমি বুঝবো কী করে বলো, প্লিজ একটা এই জন্য লাইক করে দিও। আর তোমরা যে পরিমাণে আমার সেই 8টা 10টা 12টা যে ভিউজ হোক না কেন, আমি জানি ভিউজ একদমই কমে গেছে, যে কয়েকটা ভিউজ হোক না কেন তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আমার ভিডিওটা, বা কোন জিনিসটা খারাপ লাগছে ভালো লাগছে, ওগুলো অবশ্যই একটু প্লিজ বন্ধুরা কমেন্ট করে দিনে। তোমাদের কাছে এই একটাই রিকোয়েস্ট, কমেন্ট করে অবশ্যই জানাও যে হ্যাঁ তোমার এই জিনিসটা খারাপ লাগছে বা এই জিনিসটা ভালো লাগছে, বা আমার এতগুলো জিনিস যে আমি কিনেছি কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, টাটা।